আসসালামু আলাইকুম। এবারকার এই নির্বাচন হইল দুইভাবে নির্বাচন হইব। একটা জাতীয় নির্বাচন আর একটা হইল গিয়া হা বা না ভোট এই রেফারেন্ডাম। আচ্ছা, এইখানেও রেফারেন্ডামও ৬০টা যত হয়েছে আপনারা দেখতে পারবা। অবশ্যই অনেকজনে এই পোস্ট পাইছেন, পোস্টের মাঝে দেখতে পারবা। সো নাম্বার ওয়ান কত হইল গিয়া আমার যে ৬০টার মাঝে অনেকজন হয়তো দুইটারে পছন্দ করে, দুইটারে পছন্দ করেন না। অনেকজনে হয়তো তিনটারে পছন্দ করে, একটারে পছন্দ করে না। তিন মাঝে হা বা না বুট হইব কিনা। সাইটটা তাতো যদি আমরা সাইটটা দিতাম, আর নাইলে একটা ওইতো যদি আপনি এই সংস্কার চাইনি, আমরা হয়তো হা বা না ভোট দিলাম মনে। কিন্তু ইনোর মাঝে এইগুলা দিয়া একটা বেড়া লাগছে। যেমন আপনি যদি দেখুন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হইবে। মানে গিয়ে জুলাই সনদরে স্টাডি করতে হইব। জুলাই সনদও কিতা লেখা আছে সেগুলা বুঝতে হইব, বুঝিয়ে সাইন করতে হবে। কারণ ইনোর মাঝে খালি শুধু একটা লেখা নাই, এটা করে আরও অনেকটা আছে। সো জুলাই সনদরে যদি আমি মানি, তে আমি হা হইতাম। এর বাদে আরও কয়েকটা আছে যেগুলা আমার তিনোটা আমি মনে করি রাইট আছে, তিনোটারে আমি মানিয়ে নেই। কিন্তু ওটার মাঝে আমার মাথার বেশ ওটা আসলে এটা এই কাইন্ড অফ লাইক কনফিউজিং, মানুষ কনফিউজ হইব। কারণ আপনারা যদি ইউকে রেফারেন্ডাম দেখতা, যেন ইউকে একটা রেফারেন্ডাম হয়েছিল ইয়েস অর নো ভোট, অ্যান্ড ইট ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো ওই ধরনের হইতো রেফারেন্ডাম দেন আমরা নাকি ইজি হইল না। শুধু যে আমার কথা হইলাম না, হাজার হাজার কোটি কোটি মানুষ, বাংলাদেশের অনেক মানুষের লেখাপড়াও জানে না। তারা কিলেন জুলাই সনদরে ডাউনলোড করবো, আর ডাউনলোড করিয়া এটার স্টাডি করবো। সো ইটস ভেরি কনফিউজিং। আর বালাতা হোকা আর হা বা না বুট আপনারা ডিসাইড করে দিবা যে একটা আপনার তোর আগামী দিনের লাগি ভালো হইব, ওইটা পড় দিবা। আসসালামু আলাইকুম।